ওকে, আজকে আমরা শুরু করছি প্রশ্নমালা 10.6। প্রশ্নমালা 10.6 অধ্যায়টির নাম হচ্ছে নির্দিষ্ট যুগজ। নির্দিষ্ট যুগজ। যখন অনির্দিষ্ট যুগজ ছিল, তখন এক একজনের অ্যান্সার এক এক রকম থাকতে পারে, কিন্তু যখন নির্দিষ্ট যুগজ অবশ্যই সবার অ্যান্সার একই জায়গায় চলে আসবে, সেম জায়গায় চলে আসবে। এক একজনের অ্যান্সার এক এক জায়গায় থাকবে এটা হতে পারে না। যেভাবে করি, যে অবস্থান থেকে ইন্টিউশন করি, সবার মান সেম জায়গায় চলে আসবে। এটা হচ্ছে নির্দিষ্ট যুগজ, যে সবার অ্যান্সার সেম আসবে। আচ্ছা, আমি এটা থেকে শুরু করি। একটা কথা হচ্ছে, আমরা এই অধ্যায়টার সকল অঙ্ক মূলত করে ফেলছি, জাস্ট দুই একটা অঙ্ক নতুন আসবে, কিন্তু 10.1, 10.2, 10.3, 10.4, 10.5 এই পাঁচটা অধ্যায়ের মধ্যে মূলত ইন্টিউশন ঢুকে গেছে। আর সবচেয়ে বেশি হয়েছে 10.3, 10.4, 10.5 এই তিনটার ভিতরে। 10.3, 10.4, 10.5 হয়েছে, মানে ইন্টিউশন মোটামুটি হয়ে গেছে। তারপর যদি কোথাও তুমি ইন্টিউশন আটকে যাও, সবগুলো রুলস অধ্যায়ের ভিতরে ইন্টিউশন আটকে যাও, নতুন একটা অঙ্ক আসলে তুমি যেমন আটকাবো, আমারও একটু খটকা লাগতে পারে। প্রথমেই দেওয়া আছে 1 ইন্টিগ্রেশন 0 to 1 x e to the power x squared dx। দেখো, আমরা কিন্তু কখনোই ইউভি এর কথা চিন্তা করব না। আমরা কখনোই ইউভি এর কথা চিন্তা করব না। আমরা প্রথমে চিন্তা করব ডাইরেক্ট ইন্টিগ্রেশন হয় কিনা, যোগ থেকে গুণাকার থেকে যোগাকারে নেওয়া যায় কিনা, গুণাকার থেকে যোগাকারে নেওয়া যাবে কিনা, নতুবা প্রতিস্থাপন করব। তারপর হচ্ছে প্রতিস্থাপন করব। আচ্ছা, এখানে প্রতিস্থাপন করা যাবে। প্রতিস্থাপন আমরা কাকে ধরবো? x স্কয়ার কে ধরবো। x স্কয়ার কে ধরলে dx করলে x আসবে। আমরা প্রতিস্থাপন করছি, লেট x স্কয়ার সমান z। আমরা অল টাইম ধরার পর কি করি? ধরার পর dx করি। x স্কয়ার dx হচ্ছে 2x dx ইকুয়াল টু dz। তাহলে x dx সমান x dx ইকুয়াল dz ভাগ 2 অথবা হাফ dz। হাফ dz। এখানে আমরা নির্দিষ্ট যুগজের মধ্যে আরেকটা কাজ করব। যখনই চলকটা চেঞ্জ করব, যখনই চলক চেঞ্জ করে ফেলবো, প্রতিস্থাপনের মাধ্যমে যদি চলক চেঞ্জ করি,
অবশ্যই আমরা কি করব, সীমাটাও চেঞ্জ করব। প্রতিস্থাপনের মাধ্যমে যখনই চলক চেঞ্জ করব তখন অবশ্যই আমরা সীমাটাও চেঞ্জ করব। প্রতিস্থাপনের মাধ্যমে যখনই চলক চেঞ্জ করব সাথে সাথে সীমা চেঞ্জ করে ফেলবো। দেখো সীমা চেঞ্জ করতেছি। দেখো এই কাজটা কিন্তু 1 সেকেন্ডের জন্য লেট করব না। প্রতিস্থাপনে যখনই আমরা কি করব, চলক চেঞ্জ করব, সীমা যখন দেয়া থাকবে তখন সাথে সাথে আমি সীমাটাও চেঞ্জ করব। ছিল x, নিয়ে গেছি z এ, ছিল x, নিয়ে গেছি কোথায়, z এ। x এর মান 0 ছিল আর 1 ছিল, 0 আর 1। x এর মান 0 আর 1, x এর মান ছিল 0 আর 1। আমরা নিয়ে গেছি কোথায়, z এ। x এর মান যদি 0 হয় এর মান কত আসবে, এইখানে আমরা মানটা ইনপুট করব। এইখানে আমি এটা যখন অফলাইনে করাই তখনও কিন্তু ছাত্রদের একটা সমস্যা হয়, সেটা কি, তার জেডটা কই থেকে বের করছে, এই সমীকরণ থেকে, এই সমীকরণ থেকে জেড বের করব, এই সমীকরণ থেকে। x এর মান 0 হলে z এর মান 0, x এর মান 1 হলে z এর মান 1। সবাই এখানে একটু লিখে নাও স্টার দিয়ে। চলক পরিবর্তন করলে, চলক পরিবর্তন করলে অবশ্যই সীমা চেঞ্জ করব, সীমা পরিবর্তন করব। চলক যখনই পরিবর্তন করব সাথে সাথে সীমা চেঞ্জ করে নেব। x এর জায়গায় z চলে আসবে, কিন্তু x dx হাফ dz e to the power x স্কয়ার মানে কত, z e to the power x স্কয়ার মানে হচ্ছে z। z এর সীমা কত, 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত। তুমি কিন্তু এটা ভাইবো না যে আপনার সীমা চেঞ্জ করেননি, আমি তো সীমা চেঞ্জ করেছি, সেমই চলে আসছে অবশ্য। e to the power z হাফ dz, সীমা হচ্ছে 0 to 1, হাফ সামনে 0 to 1 e to the power z dz, e to the power z dz। হাফ z এর সূত্র, z এর সূত্র অবশ্যই z, ex এর সূত্র ex, ez এর সূত্র ez। দেখো এটাকে এইভাবে বসাইতে হবে, এটা তো নিয়ম। থার্ড ব্র্যাকেট হবে, ইন্টিগ্রেশন হয়ে যাবে, এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে এবং থার্ড ব্র্যাকেট দিতে হবে, থার্ড ব্র্যাকেট। এই হচ্ছে লোয়ার লিমিট, এই হচ্ছে আপার লিমিট, লোয়ার লিমিট আপার লিমিট, থার্ড ব্র্যাকেটে লিখতে হবে এটা। এটা সমান হাফ অফ e to the power z মানে e to the power 1 মাইনাস e to the power 0। দেখো এখানে তো সি দিও না, এখানে সি দিবা না। এখন তোমাকে যদি স্যার কেন সি দিব না, স্যার সি দেই, যদি আমি সি দিতাম, ধরো e to the power z প্লাস সি দিলাম 0 to 1, তোমার অ্যানসার কিন্তু এটা, তোমার অ্যানসার এটা। আমি একটু এক্সট্রা বলতেছি, এক্সট্রা কথা বলতেছি। অ্যানসার সি কেন দিব না সেটা বলতেছি, সি কেন দিব না। একবার আপার লিমিট বসাবো, e to the power 1 plus c আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট e to the power 0 plus c।
এই প্লাস সি, এই হচ্ছে মাইনাস সি, এটা হচ্ছে প্লাস সি, এই হচ্ছে মাইনাস সি। e টু দি পাওয়ার 1 প্লাস সি মাইনাস e টু দি পাওয়ার 0 মাইনাস সি, প্লাস সি মাইনাস সি কাটা, সি মাইনাস e টু দি পাওয়ার 1 হয়ে গেছে এটা। অর্থাৎ আমরা প্লাস সি কেন দিই না, নির্দিষ্ট যোগজে সীমা দেওয়া যে যোগজগুলা, সীমা দেওয়া যে যোগজে, সেই যোগজের মধ্যে আমরা প্লাস সি কেন দিই না, কারণ একবার প্লাস সি আর একবার মাইনাস সি কাটা চলে যাবে। আপার লিমিটের সময় প্লাস সি, লোয়ার লিমিটের সময় মাইনাস সি কাটা চলে যাবে, যার কারণে সি দিই না। সি দিলে যে ভুল হবে তেমন কিছু না, সি দিলে তো কাটাই চলে যাবে, দেখা যাবে না। তো এই নির্দিষ্ট যোগজে আমরা সি দিব না, নির্দিষ্ট যোগজে সি দিব না, কিন্তু অনির্দিষ্ট যোগজে যেখানে সীমা নাই অবশ্যই কিন্তু সি দিব। আর সীমাটা কিভাবে বসাবো, সীমাটা আমি কিভাবে বসাইলাম, তোমরা অঙ্ক কিন্তু এখানে শেষ, ওইটাতে এক্সট্রা ছিল। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ঠিক আছে, এটা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। দেখো দুইয়ের তিন করতেছি, দুইয়ের তিন এখানে কিন্তু অঙ্ক মিক্সড, সব অঙ্ক তুমি করে আসছো আগে, জাস্ট একটু মিক্সচার করা, দুটা তিনটা অঙ্ক শুধু নতুন আসবে। দুইয়ের তিন স্টার দিয়েছি, দুইয়ের তিন মিস্টার দাও, ভালো অঙ্ক। ইন্টিগ্রেশন 0 to 1, ইন্টিগ্রেশন 0 to 1 x e to the power minus 3x dx। এই অঙ্কগুলোর মধ্যে একটু প্রবলেম আছে, এতে ইউবি করতে হবে, কিন্তু যোগে তো যাবে না, x ex এর যোগের সূত্র তো নাই, এটাকে ধরলে তো এটা আসবে না, e to the power minus 3x কে ধরলে তো এটা আসবে না। এখানে x ছিল, এখানে x স্কয়ার ছিল, ধরতে পারছি। 2 এর 2 নাম্বারটা, এখানে x কিউব আছে, এখানে x স্কয়ার আছে, প্রতিস্থাপন করতে পারছি। কিন্তু এই অঙ্কটার মধ্যে প্রতিস্থাপন করা যাবে না, বাধ্য হয়ে এখানে ইউবি করতে হবে। আর ইউবি করার মধ্যে তুমি লক্ষ্য করো, x কে তো ইউ দেবো, লিখো না কেউ, 0 to 1 e to the power minus 3x dx। দেখো চলক কিন্তু এই লিমিটের বাইরে চলে গেছে, এই যে x 0 to 1 e to the power minus 3x dx minus 0 to 1, যাই হোক, অর্থাৎ এটার মধ্যে সীমা বসে যাচ্ছে, এখানে সীমা বসতেছে না, এই কারণে যেই অঙ্কগুলোর মধ্যে ইউবি হবে। কি বললেন আমি খেয়াল করি না, আরেকবার একটু বলি। নরমালি ইউবি করলে কি করতাম, কাটিং করতাম, প্রভাব জি স্যার, x কিউ ধরতাম না, হ্যাঁ x কিউ ধরতাম, e to the power minus 3x, তোমরা কেউ লিখো না, শুধু দেখো dx 0 to 1 e to the power minus e to the power x integration e to the power minus 3x 0 to 1 dx dx। মনে হচ্ছে কি যে শুধু এটার মধ্যে সীমাটা বসবে, এটা ইন্টিগ্রেশনের মধ্যে সীমাটা বসবে, এটা মনে হচ্ছে, এবং লেখা থেকে তাই বোঝা যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই সীমাটা কোথায় বসবে, এই সীমাটা কোথায় বসবে, এই পুরা ইন্টিগ্রেশনটা হওয়ার পরে যে রেজাল্টটা আসবে, রেজাল্টের মধ্যে সীমাটা বসবে। এখন তো মনে হচ্ছে এরকম হয়ে গেছে, x টু দি পাওয়ার মাইনাস 3x ভাগ মাইনাস 3, মনে হয় যে সীমা শুধু এটার মধ্যে বসবে, 0 টু 1 এর সীমা বসবে না,
সীমা কিন্তু শুধু এটুকুর মধ্যে বসবে, সীমা বসবে একদম পুরোটার মধ্যে। এই কারণে যদি ইউভি হয়, যে অঙ্কের মধ্যে ইউভি হয় এবং সেখানে যদি সীমা দেওয়া থাকে, ইউভি অঙ্কের মধ্যে যদি সীমা দেওয়া থাকে, আমরা আগে সীমা ছাড়া ইউভি করে ফেলবো। আমরা আগে সীমা ছাড়া ইউভি করে ফেলবো। কথা বুঝতে পারছি? এই অঙ্কগুলোর মধ্যে ইউভি হবে এবং সীমা দেওয়া থাকবে, ওগুলোকে আমরা সীমা ছাড়া ইউভি করে ফেলবো। ওগুলোকে আমরা সীমা ছাড়া ইউভি করে ফেলবো। কিভাবে দেখো, ইউ হচ্ছে x, বি হচ্ছে e টু দি পাওয়ার -3x। এটা কি করব? ddx করব, এটাকে ইন্টিগ্রেশন করব। x এর জন্য 1, 1 এর জন্য 0। আমি এই প্রসেসটা কখন অ্যাপ্লাই করি নুসরাত? কখন অ্যাপ্লাই করি আমি এটা? না স্যার, কখন অ্যাপ্লাই করি বলো তো স্যার? স্যার যখন হচ্ছে একটা 0 হয়ে যাবে তখন, তখন এটা ব্যবহার ddx করি, যখন রাইট? 0 হয়ে যাবে। যখন একটা ddx এ 0 হয়ে যায় তখন এটা ব্যবহার করি, অর্থাৎ x sin x, x dx ওগুলো আমি এটা ব্যবহার করি, কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে? আর তোমাদের অ্যাডমিশনে মূলত এই টাইপের অঙ্কগুলো বেশি আসবে, এমসিকিউ টাইপের অ্যাডমিশনে। এমসিকিউ টাইপের অ্যাডমিশনে এগুলো একটু বেশি আসবে। সুতরাং তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা, কিন্তু তুমি এই রুলসটা অ্যাপ্লাই করতে পারবা। x ইন্টিগ্রেশন হলো exc টু দি পাওয়ার -3x ভাগ -3, টু দি পাওয়ার -3x ভাগ +9। আবার যদি -3 ভাগ হয় তাহলে +9 হয়ে যাবে। e টু দি পাওয়ার mx, e টু দি পাওয়ার mx ভাগ m, e টু দি পাওয়ার mx ভাগ n, আরেকটা -3 দিয়ে নিচে গুণ হয় +9 হয়ে যাবে। এটার জন্য প্লাস, এটার জন্য মাইনাস। সুতরাং দেখো আমি ডাইরেক্ট এখন কিভাবে লিখতেছি, 0 to 1 x e to the power -3x dx, x e to the power -3x dx সমান, এটা গুণ করো, -1/3x e to the power -3x, দেখো তো এটা মাইনাস -1/9 e to the power -3x, সীমাটা ডাইরেক্ট বসাই দাও, 0 to 1, 0 to 1। কত আসে? আর আমরা যদি নরমাল ইউভি যদি করে দেই, নরমাল ইউভি যদি অ্যাপ্লাই করি, তখন কিন্তু আমি কিন্তু আগে সীমা ছাড়া, উইদাউট লিমিট, সীমা ছাড়া ইন্টিগ্রেশনটা করে দেন রেজাল্টের মধ্যে সীমাটা বসাই দিব। সীমা থাকা অবস্থায় কিন্তু তুমি ইউভি করলে কিন্তু তোমার অঙ্ক ভুল হবে, কারণ সীমা তোমার একটা পার্শিয়াল অংশে চলে যাচ্ছে, সীমাটা যে কোনো একটা অংশে চলে যাচ্ছে তখন সীমাটা। এভাবে তো লেখা যাবে না, এভাবে কি লেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, এভাবে লিখতে পারবো, এভাবে করতে পারবো, পরীক্ষায় লেখা যাবে এই নিয়মটা? হ্যাঁ হ্যাঁ শিওর, আমি এই জন্য করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, আমি এই জন্য করছি। যেগুলোকে আমরা নরমালি এইভাবে ইউভিটা করতে পারবো না, সেটার মধ্যে কিভাবে করব, আগে সীমা ছাড়া করে ফেলবো, তারপরে সীমা দিয়ে মান বসাই দিব, তারপরে সীমা দিয়ে তারপর মান বসাই দিব। আপার লিমিট বসাবো, আপার লিমিট বসাইলে -1/3 e টু দি x এর মান তো 1 না, 1 e টু দি পাওয়ার -3 into 1 -1/9 e টু দি পাওয়ার -3, আপার লিমিট, এই আপার লিমিট বসছে, আপার লিমিট বসছে, মাইনাস লোয়ার লিমিট। আগে যে ফাংশনটা থাকবে আগে আপার লিমিট বসাবো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। x এর মান যদি 0 বসাই এটা হয়ে যাবে 0,
x এর মান যদি 0 বসাই, এটা তো 0 না, 0 হলে পুরোটা 0 হয়ে যায়, মাইনাস 1/9 e টু দি পাওয়ার x এর মান 0 বসালে টোটালি 0, তো হয়ে গেছে। এবং এই নির্দিষ্ট যোগজের অ্যান্সার তুমি সচরাচর মাইনাস পাবা না, সচরাচর এই অ্যান্সার মাইনাস পাবা না। তুমি দেখো অ্যান্সার দেখো যে প্লাসই আসছে, তুমি দেখো যে অ্যান্সার প্লাসের আসছে, অর্থাৎ নির্দিষ্ট যোগজের অ্যান্সার সচরাচর প্লাস আসবে। যদি কখনো মাইনাস আসে তোমরা আরেকবার চেক করো, হ্যাঁ মাইনাস আসতে পারে, কিন্তু এগুলো মূলত ক্ষেত্রফল বুঝে, তো ক্ষেত্রফল সচরাচর তো নেগেটিভ আসে না, তবে ক্ষেত্রফল নেগেটিভ হতে পারে, কিন্তু যতগুলো অঙ্ক দেওয়া আছে এর মধ্যে ম্যাক্সিমাম এর অ্যান্সার হচ্ছে পজিটিভ। যদি কখনো অ্যান্সার মাইনাস চলে আসে, আমার কথা হচ্ছে তুমি অঙ্কটা একবার রিচেক করবা, রিচেক, তোমার কনফিডেন্স থাকবে কি অ্যান্সারটা তো মাইনাস আসার কথা না, ঠিক আছে, অঙ্ক তো একটা মাইনাস অ্যান্সার না। যদি মাইনাস অ্যান্সার দেখো তুমি একবার অন্তত চেক করবা, তবে মাইনাস অ্যান্সার অসম্ভব তা না, মাইনাস অ্যান্সার অসম্ভব সেটা বলছি না, রেজাল্টটা সচরাচর মাইনাস হয় না। এটা কত আসছে, মাইনাস হচ্ছে প্লাস e 0 1/9 1/9, তারপরে মাইনাস 1/3 e কিউব মাইনাস 1/9 e কিউব, আচ্ছা সিডিও না আবার, ঠিক আছে অ্যানসার। এটা যদি ক্যালকুলেশন করো, মানে যদি ক্যালকুলেটর অ্যানসার বের করতে চাও, অ্যানসারটা দেখো পজিটিভ আসবে, নেগেটিভ হওয়ার কথা না। আমি কিন্তু ক্যালকুলেটর এটা বের করতে যাব না, পরীক্ষার হলে কিন্তু এটা যাব না করতে। তবে মানটা কেউ বের করে দেখো তো কত আসছে, মানটা কি নেগেটিভ আসছে না পজিটিভ আসছে? বাস 9 minus 4/9 is 0.0889 আসছে, মাইনাস না প্লাস? প্লাস প্লাস, এটাই মানে এটার মান প্লাস। আমি তোমাদের একটা কথা বলে দিলাম, সেটা কি, যদি ক্ষেত্রফলটা এই এরিয়াটা যদি মাইনাস দেখো, ইন্টিগ্রেশন অ্যানসার যদি মাইনাস পাও নির্দিষ্ট যোগজের জন্য, যদি মাইনাস পাও তুমি তো অবশ্যই একবার চেক করবা যে রেজাল্টটা মাইনাস যদি আসছে, মনে হয় ভুল হতে পারে, কারণ 99% অঙ্কের রেজাল্ট কি প্লাস। ওকে, পর্যন্ত পরিষ্কার আমরা 2 এর 5 তবে একটা কথা কি, যখনই আমরা প্রতিস্থাপন করব, প্রতিস্থাপন করলে কি করতে হবে, চলক চেঞ্জ করার সাথে সাথে সীমাটাও কিন্তু চেঞ্জ করতে হবে। দেখো 2 এর 5 তোমরা এগুলো কত ভালো করে করে আসছো, e টু দি পাওয়ার x sin x plus cos x dx 0 to π/2। তুমি কি এই জিনিসটা চিনো? এই তো তুমি ওই তো সেদিন দেখা হয়েছিল কোন এক জায়গায়, এটার সাথে হয়েছিল দেখা। জি স্যার, জি স্যার। e টু দি পাওয়ার x dx এর সাথে যদি দুইটা ফাংশন যোগ আকারে থাকে, আমাদের 100% কনফিডেন্স থাকবে এর মধ্যে কি একটা fx একটা f', এবং এটা মিলবেই। এই টাইপের না হলে অঙ্কটা করাই যাবে না, সম্ভব না, আমি পারি না, তুমি পারো না, ঠিক আছে, এই টাইপের না হলে অঙ্ক মিলবে না, ঠিক আছে। এবং এই টাইপের যদি না হয় অঙ্ক চলে যাবে কোন বইয়ের জানো নি, অঙ্ক হয়ে যাবে এই যে আমার কাছে একটা ম্যাথ আছে, ঠিক আছে, একটা ম্যাথ বই তোমরা দেখতে পাচ্ছ কিনা স্পষ্ট, এই যে বইটা, এই যে বড় যে বইটা, ঠিক আছে, হাওয়ার্ড অ্যান্টন, এই বইটার নাম হচ্ছে হাওয়ার্ড অ্যান্টনের একটা বই, এটাকে ইন্টিগ্রেশনের বাইবেল বলা হয়। বইটা তো একবার দেখো তোমরা, ঠিক আছে, মানে কোন একদিন মনে হবে যে স্যার আমাদের একটা ইন্টিগ্রেশনের বাইবেল দেখিয়েছিলেন। কি বলছি এটার, এই বইটার নাম ইন্টিগ্রেশনের বাইবেল। ইন্টিগ্রেশনের বাইবেল, ঠিক আছে, ইন্টিগ্রেশনের বাইবেল দেখো, দেখা যাচ্ছে কিনা বলো, নাকি আন্তাজে জি বলতাছো? দেখা যাচ্ছে স্যার। না করে মা, মেরুন খয়েরি কালারের বই। খয়েরি কালারের বই না, দাঁড়াও বইটা দেখা দরকার না। এটা যখন আমার স্যার বলছিল, হ্যাঁ ডক্টর পেয়ারা আহমেদ, উনি বলছিলেন
চল একটা বই কিনবা, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের বাইবেল, উনি বলার সাথে সাথে বইটা কিনে নিয়ে আসছিলাম। দেখছো কত বই কেমনে সুন্দর সাজাইছি। মেয়েরা তো খালি আইলাইনার টাইলাইনার সাজায় রাখবা না, এগুলো তো আর সাজাইবা না। মা গো রে মা, উফ, এক হাতে বই এক হাতে দেখছো। এই জিনিসটা কেমন লাগে কত, এই বইটা থাকলে নিজের কাছে একটু পাওয়ার পাওয়ার লাগে না, যে একটা বই আছে ক্যালকুলাসের। লেখা কি লেখা এখানে? ক্যালকুলাস। ক্যালকুলাস। নাম কি? হট টার্ম। হ্যাঁ, সব এই যে পুরো বই ভরা শুধু খালি এইগুলো ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন। ওকে, তাহলে আমাদের কনফিউজ হচ্ছে যখনই fx ex এর সাথে দুইটা ফাংশন থাকবে, ex এর সাথে যখন দুইটা ফাংশন থাকবে আমরা 100% কনফিডেন্ট কি থাকবো, এর মধ্যে একটা fx আর একটা হচ্ছে f prime x। হ্যাঁ, একটা fx আর একটা হচ্ছে f prime x। তাহলে আমাদের চিনে ফেলছি এটা ex fx, এটা কত ex sin x, ex sin x 0 to pi by 2, 0 to pi by 2 ex fx। তুমি চাইলে এটাকে বড় করে লিখতে পারো, অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আগে খুব ভালো করে আসতো, এখন এগুলো অঙ্কগুলো খুব অ্যাডমিশনের জন্য বুলেট প্রুফ, কিন্তু রিটেনের জন্য একটু কম কম আসবে। কত e to the power pi by 2 upper limit e to the pi by 2 into sin pi by 2 upper limit minus lower limit e to the power 0 into sin 0। আসছে কি দিব না দিব না আমির? আসছে দিব e to the power x এটা না হচ্ছে স্যার, fx দিব না। এটা হচ্ছে f prime x, e to the power x এটা হচ্ছে fx এটা হচ্ছে f prime x, ex fx ex fx। তাহলে sin 90 মান 1 e to the power pi by 2 minus sin 0 মান 0 totally 0 equal to e to the power pi by 2। आंसर। তাহলে তোমরা চাইলে একটু বড় করতে পারতা, যে এটা fx লিখতে এটা f prime x লিখতা। হ্যাঁ, দেখো fx লিখা আর f prime x লিখা তো চলক পরিবর্তন কিন্তু করা হয় নাই, দ্যাট কিন্তু তুমি ধরো নাই। কি ধরতা? fx সমান sin x, x এর রয়ে গেছে, f prime x সমান কত cos x, fx plus f prime x, fx plus f prime x। নেক্সট, এটা কেমন বুঝলাম? কোনো সমস্যা নাই। 6 নাম্বারটা আমি এটা একজনকে জিজ্ঞাসা করব যে কি করব, তোমরা আমাকে এটা একজন উত্তরটা বলবা। এই অঙ্কগুলো আবার পরীক্ষা খুব বেশি আসে, এগুলো খুব সহজ কিন্তু পরীক্ষা আসবে কিন্তু। e to the power x e to the power x plus 1 dx, e to the power x plus 1 dx 0 to ln 2, 0 to ln 2। এটা চিনো মাটি? হ্যাঁ, স্যার আমার এতক্ষণ নেট ছিল না, কি বললেন মাত্র? তুমি এটাকে চিনো কিনা, এই অঙ্কটাকে তুমি চিনো কিনা? আমি জানি তোমার নেট ছিল না, তোমাকে আমি স্যার নিয়ে লন আসছি। দিতে চেনা লাগে। একসাথে কাপ চা খেয়েছিল কখনো? স্যার চিনি তো মনে হয়, চিনি। ও তোমার চা খাওয়াইছে না তুমি ওকে চা খাওয়াইছো, কোনটা? কি করতে হবে বলো, এটা কি করতে হবে, কি দেখা যায়? কি দেখা যায়, কি করতে হবে? নিচেরটা ddx উপরটা মিলে স্যার যায়, লন নিচেরটা। নিচেরটা ddx উপরটা মিলে যায়। যদি নিচেরটা ddx উপরটা মিলে যায় তাহলে কি হবে? লন লন নিচেরটা, অর্থাৎ লন e to the power x plus 1
খবরদার মেয়েরা নির্দিষ্ট যুগে কিন্তু পরমান ছাড়া লিখবা না, নির্দিষ্ট যুগে লনের পরে পরমান ছাড়া লিখবা না, ঠিক আছে? আমি নাই, আমি সরি। x প্লাস 1 নিচেরটা দিকে উপরটা মিলে গেছে। জিরো টু লন 2 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, লন টু দি পাওয়ার লন 2 প্লাস 1 আপার লিমিট লিখেছি, মাইনাস লোয়ার লিমিট লন ই টু দি পাওয়ার 0 প্লাস 1। লন ইয়ার লনে কাটা যায়, ইয়ার লনে কাটলে কত হয়? এখানে 2 2 প্লাস 1 3 লন 3 মাইনাস লন ই টু দি পাওয়ার 0 মান 1 ই টু দি পাওয়ার 0 মান 1 1 প্লাস 1 লন 2 and answer ln 3 minus ln 2 ln 3 minus ln 2 পরিষ্কার আমরা জায়গাটা সীমা বসানোটা ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? যে আমরা সীমাটা বসাই কিভাবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আইমা আরিমার সৌজন্যে একটা অঙ্ক করবো, ঠিক আছে? আরিমার সৌজন্যে। আরিমা তুমি আসছো? মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলি না, মেয়েরা তোমাদের নাম ম্যাক্সিমাম টাইমে আসমা, আরিমা, রুমা, ঠিক আছে, লিমা, হ্যাঁ রাখে জানো বাবারা, বাবারা তোমাদেরকে নামের পরে যেন একটা মা ডাকতে পারে, ঠিক আছে? বিশেষ করে আমার বোনের নাম রুমা, এই জন্য রাখা, অনেকের নাম, ঠিক আছে, আসমা, রুমা, বিশেষ করে নামের পিছনে একটা মা থাকে। সুতরাং এই ভূমিকাটা তোমাদের বাবার প্রতি রাখতে হবে, বাবা মা যেমন তোমাকে মা ডাকে। এই এবার তাহরিমার সৌজন্যে একটা অঙ্ক করছি, ঠিক আছে? তাহরিমার সৌজন্যে দেখো চমৎকার অঙ্ক করবো, অঙ্কটা একটু ক্রিটিক্যাল, 4টা স্টার দিবা, 4টা স্টার, ট্রিপল স্টার না। তুমি ধরে নিতে পারো এই অঙ্কটা কোথাও লেগে গেছে, ধরে নিতে পারো অঙ্কটা কোথাও লেগে গেছে, ঠিক আছে? দেখো 2 এর 9, এটা অবশ্য অ্যাডমিশনের অঙ্কই, 2 এর 9, 2 এর 9 রিটেন প্লাস অ্যাডমিশন দুটারই অঙ্ক। 0 to 1 0 to 1 2x cube e to the power minus x square minus x square dx। সে তোমাকে একদম বড় মনে একটা ধোকা দিচ্ছে, ঠিক আছে? তোমাকে ধোকা দেওয়ার জন্য সে একদম ভাত পেতে রয়েছে, ধোকা ধোকা ধোকা, ঠিক আছে? আনন্দ ভাই আচ্ছা আমি আপনাকে একটু শেষ করে ফোন দিই, আমি একটা একটু শেষ করে আপনাকে ফোন দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি পড়ানোটা শেষ করে আপনাকে ফোন দিব ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে কয় মিনিট আছে টাইমটা? হ্যাঁ 4 মিনিটে শেষ করবো। লেট মনে হয় কি যে x4 থাকলে ভালো হতো, x4 থাকলে x কিউবটা পাইতাম, x4 থাকলে x কিউবটা পাইতাম, কিন্তু x4 কিন্তু নাই।
আমরা ই এর পাওয়ারকে ধরে ফেললাম মাইনাস এক্স স্কয়ার লেট মাইনাস এক্স স্কয়ার সমান জেড মাইনাস 2x dx সমান dz মাইনাস 2x dx সমান কত dz মাইনাস এক্স স্কয়ার সমান জেড মাইনাস 2x dx সমান কত dz। আমরা চলক পরিবর্তনের সাথে সাথে সীমাটা পরিবর্তন করে দিচ্ছি, এটা একদম ফরজ কাজ। চলক পরিবর্তনের সাথে সাথে সীমা চেঞ্জ করব, যখনই চলক চেঞ্জ করব সীমা চেঞ্জ করে ফেলবো। চলক কি ছিল? x ছিল 0 থেকে 1, তাহলে z কত আসবে? x এর মান 0 হলে z এর মান 0, x এর মান 1 হলে z এর মান -1, 0 to -1, 0 to -1। এখন কথা হচ্ছে স্যার এই জায়গার মধ্যে আমরা কিভাবে সীমা চেঞ্জ করতে পারি, এখানে কিভাবে মানটা ইনপুট করব? একসাথে সবাই জেডে চলে যাবে, পরিবেশ করো, x dx কে আলাদা করো, x dx কে আলাদা করো। x স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 2x dx, না 2 তো আছে, একটা মাইনাস দিয়ে দাও, মাইনাস 2x dx, এটা মাইনাস সামনে দিয়ে দিলাম। দেখো এই যে মাইনাস হচ্ছে প্লাস, মাইনাস 2x dx মাইনাস, তুমি চাইলে মাইনাস 2 ভাগও করে দিতে পারতা, তুমি চাইলে মাইনাস 2 কে নিচে ভাগও করে দিতে পারতা, কিন্তু মাইনাস 2x dx সমান কত dz, dz হবে। x স্কয়ারের জন্য আমি কি লিখবো? x স্কয়ারের জন্য মাইনাস z লিখবো, আর e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ারের জন্য আমি z লিখবো। দেখো একই সাথে এক জাম্পে সবাই z এ চলে যাবে। আর এই তিনটাই তোমার কাছে একটু আনইজি লাগতো, এই জিনিসটা, এই জায়গাটা কনফিউশন লাগতো, দেখে মনে হবে কি যে ধরলে তো আসবে না, কিন্তু এখানে একটা z আলাদা হয়ে যাবে, এখানে একটা z আলাদা হয়ে যাবে, অর্থাৎ মাইনাস, এটা কিন্তু 0 to 1 ছিল, তার পরের সীমাটা কত হবে? 0 to -1, 0 to -1। x স্কয়ারের জন্য কি লিখবা? x স্কয়ারের জন্য মাইনাস z e টু দি পাওয়ার z, এটা কত? এটা হচ্ছে dz। মাইনাস মাইনাসে কি প্লাস, মাইনাস মানে হচ্ছে প্লাস, 0 to -1 z dz, z e to the power z dz। এরপরে তোমাকে ইউভি করতে হবে, ভদ্রভাবে এটাকে ইউভি করতে হবে, একেবারে ভদ্রভাবে, কোনো উপায় নেই। তুমি ধরার পরে ইউভি হচ্ছে, লাইনটা কেটে আসো।